আজকে এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে নতুন ফোন নাম্বার অ্যাড করে পুরনো ফোন নাম্বার ডিলিট করবেন। তার আগে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে কিছু সেটিংস করতে হবে। তো চলুন সমস্ত কিছু দেখিয়ে দিই আমি আপনাদের। শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন পেতে। আর ভিডিও দেখার পর যদি আপনাদের ভিডিও হেল্পফুল হয়ে থাকে তাহলে লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। তো এবার চলুন কী কী সেটিংস আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে করতে হবে এবং কীভাবে আপনার নতুন ফোন নাম্বার অ্যাড করে পুরনো ফোন নাম্বার ডিলিট করবেন আমি আপনাদের দেখিয়ে দিই। তো এই জন্য আপনারা আপনাদের ফোন থেকে প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। প্লে স্টোর অ্যাপ্লিকেশন ওপেন করার পর আপনার ওপরে এখানে সার্চ বারে ফেসবুক লাইট লিখে সার্চ করবেন। সার্চ করার পর এখানে আপনারা ফেসবুক লাইট বলে একটি অ্যাপ্লিকেশন দেখতে পাবেন। তো এই অ্যাপ্লিকেশনটি আপনারা আপনাদের ফোনে ইনস্টল করে নেবেন। যদি আপনাদের ফোনে ইনস্টল করা থাকে তো আপনারা আপডেট বাটনে ক্লিক করে অ্যাপ্লিকেশনটিকে আপডেট করে নেবেন। আপডেট করার পর আপনারা অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবেন। ওপেন করে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে লগ ইন করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমার ফেসবুক অ্যাকাউন্ট কিন্তু এখানে লগ ইন করাই রয়েছে। তো প্রথমত আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে কী কী সেটিংস করবেন। তো আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে লগ ইন করার পর এবার আপনার ওপরে এখানে ডান দিকে তিনটে লাইন দেখতে পাবেন। তো আপনারা তিনটে লাইনে ক্লিক করবেন। তিনটে লাইনে ক্লিক করার পর এবার আপনারা এখানে আপনাদের নাম দেখতে পাবেন। তো আপনারা আপনাদের নামে ক্লিক করে আপনাদের প্রোফাইলটি ওপেন করবেন। প্রোফাইল ওপেন করার পরে এবার আপনারা এখানে দেখতে পাচ্ছেন এডিট প্রোফাইল, তার পাশে তিনটে ডট দেখতে পাচ্ছেন, আপনারা এই তিনটে ডটে ক্লিক করবেন। তিন ডটে ক্লিক করার পর এবার আপনার নিচের দিকে এখানে একটি অপশান দেখতে পাবেন টার্ন অফ প্রফেশনাল মোড। তো আমার এখানে দেখতে পাচ্ছেন টার্ন অন প্রফেশনাল মোড শো করছে, কেননা এটা কিন্তু আমার পার্সোনাল অ্যাকাউন্ট মানে প্রাইভেট অ্যাকাউন্ট, তাই এখানে আমার টার্ন অন প্রফেশনাল মোড শো করছে। আপনাদের যদি প্রফেশনাল অ্যাকাউন্ট হয়ে থাকে তো আপনারা প্রথমত আপনাদের অ্যাকাউন্টটিকে পার্সোনাল অ্যাকাউন্ট করবেন। তো তার জন্য আপনারা এখানে দেখতে পাবেন টার্ন অফ প্রফেশনাল মোড। তো আপনারা টার্ন অফ প্রফেশনাল মোড এই অপশানটিতে ক্লিক করবেন। ঠিক আছে, ক্লিক করার পর আপনারা এবার এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর এবার আবার আপনারা ওপরে এখানে ডান দিকে তিনটে লাইনে ক্লিক করবেন। তিনটে লাইনে ক্লিক করার পর নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে দেখতে পাবেন সেটিংস। তো আপনার সেটিংস অপশানটিতে ক্লিক করবেন। সেটিংস অপশানটিতে ক্লিক করার পর এবার আপনারা এখানে একটি অপশান দেখতে পাবেন পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশান। তো আপনার পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশান এই অপশানটিতে ক্লিক করবেন। এই অপশানটিতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ফেসবুক অ্যাকাউন্টের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে বলছে। তো আমি এখানে আমার ফেসবুক অ্যাকাউন্টের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিচ্ছি। লগ ইন করার পর এবার দেখতে পাচ্ছেন এখানে প্রথমে নেম শো করছে, তারপর দেখতে পাচ্ছেন ইমেল অ্যাড্রেস, তারপর দেখতে পাচ্ছেন ফোন নাম্বার। একটা কথা বলে রাখি ফ্রেন্ডস, আপনারা কিন্তু অবশ্যই আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে একটি ইমেল অ্যাড্রেস অ্যাড করে রাখবেন, কারণ ভবিষ্যতে যদি আপনাদের ফোন নাম্বারে কোনো ওটিপি না আসে তো আপনারা কিন্তু আপনাদের ইমেল অ্যাড্রেসের মাধ্যমে ওটিপি ভেরিফিকেশন করে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে যদি কোনো প্রবলেম হয়ে থাকে তো আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে ফিরিয়ে আনতে পারবেন। তো অবশ্যই কিন্তু আপনারা ইমেল অ্যাড্রেস অ্যাড করে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার। তো এখানে দেখুন একটি ফোন নাম্বার কিন্তু শো করছে 700 দিয়ে। ঠিক আছে, তো আমি ফোন নাম্বারে ক্লিক করলাম। ক্লিক করার পর এবার আপনারা দেখতে পাচ্ছেন এখানে রিমুভ। তো রিমুভ বাটনে এখন আমি ক্লিক করবো না, কেননা রিমুভ হবে না। তো আমি কি করবো, প্রথমে এখানে নতুন ফোন নাম্বার অ্যাড করব। তো নতুন ফোন নাম্বার অ্যাড করার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ফোন নাম্বার। তো আপনারা অ্যাড ফোন নাম্বারে ক্লিক করবেন। অ্যাড ফোন নাম্বারে ক্লিক করার পর এখানে আপনারা আপনাদের নতুন ফোন নাম্বারটি দিয়ে দেবেন। ফোন নাম্বার দেওয়ার পর আপনারা কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর আপনাদের ফোন নাম্বারে একটি ভেরিফিকেশন কোড যাবে। তো আমার ফোন নাম্বারে কিন্তু ভেরিফিকেশন কোড চলে এসছে। তো আমি ভেরিফিকেশন কোডটি দেখে নিচ্ছি। ভেরিফিকেশন কোড বসানোর পর আপনারা কনফার্ম বাটনে ক্লিক করবেন। কনফার্ম বাটনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু একটি ফোন নাম্বার অ্যাড হয়ে গেল। দেখতে পাচ্ছেন 0 তারপরে 629 এই যে ফোন নাম্বারটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার নতুন ফোন নাম্বার। আমি নতুন ফোন নাম্বার অ্যাড করে নিলাম। অ্যাড করার পর আপনারা কী করবেন, এখানে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে একটি অপশান আপনারা দেখতে পাবেন টেক্সট মেসেজিং। তো এই যে টেক্সট মেসেজিং অপশানটি দেখতে পাচ্ছেন তার পাশে এখানে এডিট বাটন দেখতে পাবেন। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছেন আমার নতুন ফোন নাম্বারটি কিন্তু অটোমেটিক্যালি টেক্সট মেসেজিংয়ের জন্য অ্যাড হয়ে গেছে। যদি আপনাদের এখানে নতুন ফোন নাম্বার অ্যাড না হয়, ধরুন আপনাদের এখানে দুটো ফোন নাম্বার অ্যাড করা রয়েছে, এবার ধরুন আপনারা যেই ফোন নাম্বারটিকে ডিলিট করতে চান সেই ফোন নাম্বারটি যদি টেক্সট মেসেজিংয়ে সেট করা থাকে তাহলে কিন্তু আপনারা সেই ফোন নাম্বারটিকে ডিলিট করতে পারবেন না। তো আপনারা কী করবেন, এখানে টেক্সট মেসেজিং এই অপশানের পাশে এডিট বাটন দেখতে পাচ্ছেন। তো আপনারা এডিট বাটনে ক্লিক করবেন।
এডিট বাটনে ক্লিক করার পর এখান থেকে আপনারা যেই ফোন নাম্বারটিকে টেক্সট মেসেজিংয়ের জন্য রাখতে চান, মানে যেই নাম্বারে ধরুন আপনাদের ওটিপি আসবে সেটা আপনারা চান, সেই ফোন নাম্বারটি এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনারা এখানে পাসওয়ার্ড দেবেন, তারপরে সেভ বাটনে ক্লিক করবেন। তো আপনাদের সেই ফোন নাম্বারটি কিন্তু সেট হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু দুটো ফোন নাম্বারই শো করছে। তো আমি নতুন ফোন নাম্বারটি অ্যাড করলাম, তো অটোমেটিক্যালি দেখতে পাচ্ছেন নতুন ফোন নাম্বার পাশে ঠিক চলে এসেছে, মানে এই ফোন নাম্বারে কিন্তু ওটিপি আসবে। যদি আপনাদের আগে থেকেই দুটো ফোন নাম্বার অ্যাড করা থাকে, তো আপনারা এখানে ক্লিক করার পর যেই ফোন নাম্বারটি রাখতে চান সেই ফোন নাম্বারটি আপনারা সিলেক্ট করবেন। ঠিক আছে, সিলেক্ট করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড দেওয়ার জায়গা রয়েছে, তো আপনার পাসওয়ার্ড দেবেন। পাসওয়ার্ড দেওয়ার পর সেভ বাটনে ক্লিক করবেন। তো সেই ফোন নাম্বারটি কিন্তু টেক্সট মেসেজিংয়ের জন্য সেট হয়ে যাবে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে। ঠিক আছে, তারপর আপনারা এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর আবার আপনার সেটিংসে আসার পর পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আবার আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে লগ ইন করে নেবেন। লগ ইন করার পর এখানে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার, তার নিচে এখানে দুটো ফোন নাম্বার আমার শো করছে। তো আমি এখান থেকে একটি ফোন নাম্বার ডিলিট করবো। তো আমি আমার প্রথম ফোন নাম্বারটি ডিলিট করবো, তো তার জন্য আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন 700 যেই নাম্বারটি রয়েছে, এই নাম্বারটি আমার পুরনো ফোন নাম্বার, এই নাম্বারটিকে আমি ডিলিট করব। তো তার জন্য এই নাম্বারের নিচে এখানে রিমুভ বাটন দেখতে পাচ্ছেন, তো আমি রিমুভ বাটনে ক্লিক করব। তো রিমুভ বাটনে ক্লিক করার পর এখানে একটি বক্স দেখতে পাচ্ছেন, এই বক্সটিকে আপনারা টিক করবেন। টিক করার পর এবার আপনারা রিমুভ নাম্বারে ক্লিক করবেন। রিমুভ নাম্বারে ক্লিক করার পর এখানে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে পাসওয়ার্ড দিয়ে দেবেন। পাসওয়ার্ড দেওয়ার পর আপনারা রিমুভ ফোনে ক্লিক করবেন। রিমুভ ফোনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন দিস কন্টেন্ট ইজ নো লঙ্গার অ্যাভেলেবেল। তো আমি এবার ব্যাক করে দেখি আমার ফোন নাম্বারটি ডিলিট হয়েছে কিনা। তো আমি আবার এখান থেকে ফেসবুক অ্যাকাউন্টটিকে একবার রিফ্রেশ করে নেব। রিফ্রেশ করার পর আমি আবার ওপরে এখানে তিনটে লাইনে ক্লিক করব। তিনটে লাইনে ক্লিক করার পর নিচের দিকে আসবো। নিচের দিকে আসার পর এখানে সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করার পর পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশনে ক্লিক করব। পার্সোনাল অ্যাকাউন্ট ইনফরমেশনে ক্লিক করার পর আমি আমার ফেসবুক অ্যাকাউন্টটিকে এখান থেকে লগ ইন করে নেব। লগ ইন করার পর এখানে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার কিন্তু রিমুভ হয়নি। তো একটা কথা বলে রাখি, এই ভিডিওটি কিন্তু আমি আপলোড করব না, আমি 15 দিন পর আবার ট্রাই করবো। 15 দিন থেকে 30 দিন পর আমি আপনাদের সাথে সেটা শেয়ার করবো, কতদিন পর ট্রাই করার পর ফোন নাম্বারটি ডিলিট হলো। ঠিক আছে, আমি সেটাকে অ্যাড করে কিন্তু ভিডিওটি আপলোড করব। আজকে 3 দিন পর আমি আবারও ফোন নাম্বার ডিলিট করার চেষ্টা করব আপনাদের সামনে লাইভ। যদি ফোন নাম্বার ডিলিট হয়ে যায় তাহলে আপনারা ভাববেন যে 3 দিন পর ফোন নাম্বার ডিলিট করতে পারবেন। তো দেখুন আমি ফেসবুক লাইট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর এবার ওপরে এখানে তিনটে লাইনে ক্লিক করব। ক্লিক করার পর নিচের দিকে আসবো। নিচের দিকে আসার পর এখান থেকে সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করার পরে এখান থেকে পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশনে ক্লিক করব। পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ফোন নাম্বারে দুটো ফোন নাম্বার অ্যাড করা রয়েছে, তো আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস এখানে কিন্তু 700 যেই নাম্বারটি রয়েছে এই নাম্বারটি কিন্তু আমি রিমুভ করব। আর আগের দিন আমি নতুন নাম্বার এই যে দেখতে পাচ্ছেন 629 এই যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারটি আমি অ্যাড করেছিলাম। আর আগের দিন আমি 700 নাম্বারটিকে ডিলিট করার চেষ্টা করছিলাম, কিন্তু ডিলিট হয়নি। আমি আপনাদের বলেছিলাম যে 15 থেকে 30 দিন পর ট্রাই করবেন, তো ডিলিট হয়ে যাবে। আজকে আমি 3 দিন পর ট্রাই করছি একবার। আমি যখনই ভিডিও বানাতে বসি তো একবার করে আমি ট্রাই করব 2-3 দিন পর পর। তো আজকে 3 দিন পর আমি আবার নাম্বারটিকে ডিলিট করার চেষ্টা করছি। তো এখানে দেখতে পাচ্ছেন রিমুভ বাটন, তো আমি রিমুভ বাটনে ক্লিক করব। রিমুভ বাটনে ক্লিক করার পর এখানে ছোটো একটি বক্স দেখতে পাচ্ছেন, এই বক্সে টিক করব। টিক করার পর এখানে রিমুভ নাম্বার, তো রিমুভ নাম্বারে ক্লিক করব। রিমুভ নাম্বারে ক্লিক করার পর এখানে আমি আমার ফেসবুক অ্যাকাউন্টে পাসওয়ার্ডটি দিয়ে দেবো। পাসওয়ার্ড দেওয়ার পর আবার আমি রিমুভ ফোনে ক্লিক করব। রিমুভ ফোনে ক্লিক করার পরে দেখুন ফ্রেন্ডস এখানে কিন্তু আপনাদের সামনে লাইভ দেখালাম, এখানে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার কিন্তু রিমুভ হয়ে গেল। তো দেখতে পেলেন ফ্রেন্ডস 3 দিন আগে আমি ফোন নাম্বারটি অ্যাড করেছিলাম, মানে নতুন যে এই যে ফোন নাম্বারটি দেখতে পাচ্ছেন 629 এই ফোন নাম্বারটি আমি অ্যাড করেছিলাম। আর তখন কিন্তু আমি 700 নাম্বারটি যে ছিল সেটা আমার পুরো নাম্বার ছিল, পুরো নাম্বারটি কিন্তু আমি রিমুভ করতে পারছিলাম না। আমি আপনাদের বলেছিলাম যে 15 থেকে 30 দিন আপনারা ওয়েট করবেন ফোন নাম্বার অ্যাড করার পর। তো আমি আজকে 3 দিন পর ট্রাই করলাম। 3 দিন পর ট্রাই করার পর দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস ফোন নাম্বারটি কিন্তু রিমুভ হয়ে গেল। তো আশা করছি ফ্রেন্ডস আজকে ভিডিও আপনাদের হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন। আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন পেতে। আর আপনার যদি কোনো কোশ্চেন থেকে থাকে সেটা আপনার কমেন্টে কমেন্ট করে জানাতে পারেন, আমি তাই রিপ্লাই করবো, সেটা নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করবো। আর আপনি যদি ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকেন তো পেজটিকে লাইক এবং ফলো করে পেজের সাথে থাকবেন। তো আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে। তো টাটা, সবাই ভালো থাকবেন।